শুভ দুপুর লক্ষ্মীপুর। সোনাপুর এসে ভাই একটার সাথে দেখা, উনি আমাকে চৌরাস্তা পর্যন্ত নিয়ে যাবে। ভাই চালাঙ্গীর ভাইয়ের পরিচিত নিয়াকো স্মার্ট শুভের। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমি আছি চৌরাস্তা। এখান থেকে আমাকে যেতে হবে লক্ষ্মীপুরে। চৌরাস্তা পর্যন্ত লিফট পাইলাম, এখন দেখি লক্ষ্মীপুর পর্যন্ত লিফট পাই কিনা। ফেনী থেকে নোয়াখালী আসছি, নোয়াখালী থেকে এখন লক্ষ্মীপুর যাচ্ছি। এই পর্যন্ত একটা সিএনজি, একটা অটো, একটা বাস আমাকে না করেনি। তো আমি দেখব বাসের ওস্তাদকে বলে আমাকে নেয় কিনা। ওস্তাদ আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ, কী অবস্থা? আমি বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি থ্যালাসেমিয়া সচেতনতায়। ফেনী থেকে নোয়াখালী গেছি গতকালকে। আজকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাব। আমি এখনো পর্যন্ত একটাও কেউ রিজেক্ট করে নাই আর কি। আমি টাকা ছাড়া যাচ্ছি। আপনি কি আমাকে নেবেন টাকা ছাড়া? আপনার পাশে বসিয়ে নেবেন? ভাইও কিন্তু আমাকে না করেনি, এটা একদম রেকর্ড করা। আমি এখনো পর্যন্ত একটা বাস, একটা সিএনজি, একটা অটো এখনো পর্যন্ত আমাকে না করেনি, এমন কোনো ভিডিও আপনি পাবেন না আমার আইডিতে। নোয়াখালী আসা পর্যন্ত সবাই আমাকে লিফটে নিচ্ছে, ফ্রিতে নিচ্ছে। সো দেখা হচ্ছে লক্ষ্মীপুর গিয়ে। এদেরকে বলতে চাই, বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করে নেবেন। এইচবি ইলেকট্রোপ্রসিস রক্ত পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট, তাই সবাইকে থ্যালাসেমিয়ার ভয়াবহতা সম্পর্কে আপনাদের জানাতে আমি এই বাসে উঠেছি। আর সবাই আশা করছি বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করে নেবেন। এইচবি ইলেকট্রোপ্রসিস একটা রক্ত পরীক্ষা আছে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার থ্যালাসেমিয়া বাহক কিনা। আপনি দুজন বাহক হলে বাচ্চা রুগী হয়, একজন বাহক হলে সমস্যা নাই। আর বাহক কোনো রুগী নয়, আর রুগী হলে সমস্যা হয় আর কি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর লক্ষ্মীপুর থেকে এখন আমি যাব লক্ষ্মীপুর সরকারি কলেজে। আছি লক্ষ্মীপুর উত্তর স্টেশন। এখান থেকে আমি লক্ষ্মীপুর কলেজ পর্যন্ত যাব, দেখি আমি লিফট পাই কিনা। আসসালামু আলাইকুম। আমি থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলায় বিনা টাকা ভ্রমণ করছি। আপনি কি আমাকে লক্ষ্মীপুর সরকারি কলেজ পর্যন্ত দিয়ে আসবেন টাকা ছাড়া? নোয়াখালীর পর লক্ষ্মীপুর এসেও আমি মানুষের আন্তরিকতা দেখে অবাক হচ্ছি। ওনাকেই বললাম লক্ষ্মীপুর যাব, আমার কাছে টাকা নেই বা টাকা ছাড়া ভ্রমণ করছি থ্যালাসেমিয়া সচেতনতায়। উনি আমাকে নিয়ে নিলেন। আসলে এদিকের মানুষের অন্তর এত পরিষ্কার, মানুষের জন্য মানুষ এত আন্তরিকতা দেখান, এখানে না আসলে বুঝতাম না। এইটা হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজ। লক্ষ্মীপুর সরকারি কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমি মুগ্ধ। দেখতে পাচ্ছেন, থ্যালাসেমিয়া সচেতনতায় প্রিন্সিপাল মহোদয় স্যারের সাথে সাক্ষাৎ করব, কথা বলবো, যাতে একদিনের জন্য হলেও ক্লাসে থ্যালাসেমিয়া সচেতনতায় যাতে আলোচনা হয় ওনাদের ক্যাম্পাসে। অনেক সুন্দর আসলে ক্যাম্পাসটা। এটা হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজের মাঠ, খেলার মাঠটাও অনেক জোস। লক্ষ্মীপুর এসে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক স্যারের সাথে কথা বলতে পারিনি, দেখা করতে পারিনি। বাকি যে স্যার ছিল, উনি মনে হয় দায়িত্বে আছেন। ওনার কথাবার্তা এত ভালো লাগেনি। আমি এত দূর থেকে আসলাম, উনি আমার সাথে বসে কথাও বলতে চাইনি। তার চেয়ে ভালো লাগলো আমার এই এলাকার রিক্সাওয়ালা আমাদের কথাবার্তা অনেক ভালো লাগলো আর কি। যাই হোক, প্যারা নাই। যেহেতু বাংলাদেশের 64 জেলা ঘুরছি, এক একজন মানুষ এক এক রকম হতে পারে, তো হয়তো উনি সেন্টিমেন্ট ভালো ছিল না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ঘুরছি আর কি। এটা হচ্ছে আমার 8ম জেলা, আজকে 9 দিন। তো এতটুকু পর্যন্ত আমি লিফট নিয়ে আসছি, ফ্রিতে আসছি। আমি টাকা ছাড়া ঘুরতেছি পুরো বাংলাদেশে। স্যারের সাথে দেখছেন? আর নেওয়া যাবে বাজার পর্যন্ত? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে কাজ চলছে ওনাদের ভবনের। তো প্রিন্সিপাল স্যার যদিও এখন নেই, পরীক্ষা চলছিল। তো তাই যারা দায়িত্বে আছেন, যে শিক্ষকরা দায়িত্বে আছেন, ওনাদেরকে আমি লিফলেট দিয়ে বের হলাম। পরের নামাজটা শেষ করলাম লিল্লা মসজিদে। এখন আমার যেতে হবে এসএ পরিবহনের পার্সেল নিতে। ওই ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব আমার জন্য পার্সেল পাঠিয়েছেন। ওই থ্যালাসেমিয়া সম্পর্কিত যে লিফলেটটা আমি বিতরণ করি, এটা হচ্ছে ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব থেকে দেওয়া। তো এটা নিতে আসলাম। এটা নিয়ে এখন আমি যাব ইসলাম মার্কেট নাকি ইসলামপুর মার্কেট, আর যাই হোক লক্ষ্মীপুরে, যেখানে বড় ভাই জাহিদ ভাই থাকেন, এখানে খাওয়া দাওয়া করে ওই যাব, সেটা ডিসিশন নেব। দেখি আগে ইসলাম মার্কেটটা দেখি। চলে আসছি জাহিদ ভাইয়ের বাসায়। এখানে লাঞ্চ করব। আসলে লক্ষ্মীপুর এসে যখন নিজের মেন্টালিটি একটা মানুষ পেয়ে যায়, তখন বেশি ভালো লাগে।
আমার মেন্টালিটির একজন মানুষ, আমার প্রিয় ভাই আমার পাশে আছেন। ওনার বাসা কিন্তু লক্ষ্মীপুরেই। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। জি, আসসালামু আলাইকুম। আমি সাফায়েত হোসেন। লক্ষ্মীপুরেই থাকি। লক্ষ্মীপুর থেকে পড়াশোনা সবকিছু। ঘোরাঘুরি আসলে ভালো লাগে। এরকম মানুষদের দেখতে ইন্সপায়ার হই। এরকম অনেক মানুষ আছে যারা ঘোরাফেরা করে। তাদের দেখি, প্রতিনিয়ত ভিডিও দেখি, খুব ইন্সপায়ার হই। ওনাদের বিষয়টাও দেখি, খুব ভালো লাগলো। ওনাকে দেখার পরেই ভিডিও দেখার পরে যে উনি চষ্টিতে ঘুরবেন, তখনই বলছিলাম যে লক্ষ্মীপুর আসলে আমাকে বলিয়েন, ফোন দিয়েন। তো উনি আসলেন, এসে আসলেই ভালো লাগলো। আর যে মহৎ কাজ নিয়ে উনি মানে উদ্যোগে তিনি বেরোয়েছেন, এটা যেন সফল হয়, মানুষের মাঝে যেন থ্যালাসেমিয়ার বিষয়টা ছড়িয়ে দিতে পারে, মানুষ যেন এই বিষয়টা খুব সচেতন হয়। লক্ষ্মীপুরে এসে গত 2 রাত আমি ছিলাম অসাধারণ একজন মানুষ জাহিদ ভাইয়ের বাসায়। জাহিদ ভাই এবং ভাবি এত আন্তরিকতা দেখিয়েছেন, বিশেষ করে ভাবির রান্না এত ভালো লেগেছে। আমি মনে হচ্ছে বাসার খাবার খেয়েছি, পেট ভরে খেতে পেরেছি এই 10 দিন এখানে এসে। কালকে আমি ভোলায় গিয়েছিলাম, ভোলা থেকে আবার এখানে ব্যাক করি লক্ষ্মীপুরে আমি 2 রাত থাকি। ভাইয়া ভাবির আন্তরিকতা আমার মন ছুঁয়ে গেছে, এই জন্য আবার ব্যাক করে লক্ষ্মীপুরে 2 রাত ছিলাম। তো এখন যাব হচ্ছে আমি চাঁদপুরে। অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা জানাই ভাইয়া ভাবিকে আমাকে আন্তরিকতা দেখানোর জন্য। এই যে ভালোবাসাগুলো, এগুলো হচ্ছে একদম নিঃস্বার্থ ভালোবাসা। ভাইয়ের সাথে আমার কখনো আগে দেখা হয়নি, ফেসবুকে অ্যাড ছিল, উনি যদিও আমাদের এলাকার, কিন্তু এবার এসে মানে বুঝতে পারলাম ভাইয়া কেমন, ভাবি কেমন। এটা হচ্ছে ভাইয়ার রাজকন্যা। মামনি, তোমার নাম কি? সাইফা। সাইফা আলম সুবা, এটা হচ্ছে ভাইয়ার রাজকন্যা। অনেক কিউট মাশাল্লাহ। কোন ক্লাসে পড়ো তুমি? প্লেতে। আমি চলে যাব, মিস করবে আমাকে? আমাকে তো অনেক মিস করবো। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে।